পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজ সমবায় সমিতি নির্বাচন ছিল। শ্রীপুর সমবায় সমিতি প্রাইভেট লিমিটেড। সেই নির্বাচনে 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 12 এবং বিজেপির 12 মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লড়াই হয়। সেই লড়াইতে বিজেপি 12টি আসনে জয়লাভ করে। তৃণমূল শূন্য হাতে তাদেরকে ফিরে যেতে হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় যে পূর্ব মেদিনীপুর তার প্রমাণ রাখে এই নির্বাচনে, সমবায় নির্বাচনে। তবে 26 বিধানসভা কেন্দ্রে, হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র যে নন্দীগ্রাম, তার আগে থেকে প্রস্তুতি শুরু বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র। সমবায় সমিতি এর আগেও যে কটি সমবায় সমিতি নির্বাচন হয়েছে তাতে জয়লাভ করেছে পদ্মশিবির। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবির। তারা বলছে যে তৃণমূল নন্দীগ্রামে কোনোদিন উঠতে পারবে না পদ্ম শিবিরের কাছে। পদ্ম শিবিরের যে ঘাঁটি নন্দীগ্রাম তার প্রমাণ রাখে সব সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র। পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার বিরাট, দিদি। পূর্ব মেদিনীপুর জেলার আবারও শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীপুর সমবায় সমিতি। এই সমিতিতে মোট আসন সংখ্যা 12 আসনের 12টিতেই তৃণমূল এবং বিজেপি উভয়ে নমিনেশন জমা করেছিল। আজ ওই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল শেষে দেখা যায় 12টি আসনের 12টিতেই জয়ী হয়েছে বিজেপি। নন্দীগ্রামে পরপর বেশ কয়েকটি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। আজ আবারও শ্রীপুর সমবায় সমিতিতে জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা। তার আনন্দ উল্লাসেও বলে ফেলে যে নন্দীগ্রাম শুভেন্দুর অধিকারী বিধানসভা কেন্দ্রে এখনো তৃণমূলকে আমরা খাতা খুলতে দিই না। তবে তৃণমূল কংগ্রেস একটি খাতা খুলতে পারল না। এই সমবায় ভোটে নির্বাচনে বিজেপি 12, তৃণমূল শূন্যতেও নিয়ে ফিরতে হলো তাদের। এই বিষয়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ কি বললেন শুনে নেব। এবং অর্থবল দেখাচ্ছে সেখানে, এই জন্য আজকে এই অবস্থা। সাধারণ মানুষ ভোট দিতে পারে না। তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে, আর তারা যখন জয়লাভ করে তখন সেটা সঠিক ভোট হয়। আপনারা সকাল থেকে এসছেন, নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছে। পুলিশ এখানে 200-র বেশি পুলিশ দেওয়া আছে। কোনো জায়গায় সামান্যতম কোনো জায়গায় একটা গন্ডগোল হয়েছে, ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা যারা ভোটে কাজ করতে এসছে, এটা তৃণমূল কংগ্রেসের বানানো। হেরে গেছে, এখন তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে, এই কারণে গল্প ফেলে এই সমস্ত কথাগুলো বলছে। কি বলবেন? শুনুন, প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয়। কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে, বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য। কারণ এই জয় অবৈধ অর্থ, পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা, এটা তারই জয়। আপনার নাম? অপরদিকে বিজেপি অস্বীকার করছে যে তৃণমূল নিজেদের জায়গা থেকে সরে গেছে, যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে আছে এবং কোনো রকম সকাল থেকে কোনো রকম খারাপ পরিস্থিতি হয়নি, নিশ্চিন্তভাবে ভোট হয়েছে। এই এলাকাতে যারা সমবায় তারাই শুধুমাত্র এখানে ভোটদান করেছে, এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এখানে সামগ্রিক মানুষের মত প্রকাশ করার কোনো জায়গা নেই এখানে। সুতরাং এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আপনারা দেখবেন গত বিধানসভাতে এই কয়েকটি নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়েছিল, 2024-এ সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে। আপনারা একদম সুনিশ্চিত থাকুন 2026-এর বিধানসভা নির্বাচনে এই এলাকাতে তৃণমূলের ভোট আরও বাড়বে। আপনার নাম? বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।